নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। শুরু করছি গুড মর্নিং বাংলা। আমি ইন্দিরা আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো। প্রশাসন ও সরকারের মহিলাদের উপস্থিতি চায় তালিবান। শরিয়াতি আইন মেনে আফগানিস্তানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন মহিলারা। প্রথম সাংবাদিক সম্মেলনে আশ্বাস তালিবান মুখপাত্রের। Women will be afforded all their rights, whether it is in work or other activities, because women are a key part of society, and we are guaranteeing all their rights within the limits of Islam. তালিবানদের আফগানিস্তান দখলের দ্বিতীয় দিনেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ভয়াবহ দৃশ্য। কোথাও আকাশে বিমানের ডানা আঁকড়ে থাকা মানুষ, আবার কোথাও দেওয়াল টপকাতে গিয়ে গুলি খেলেন কেউ। আর তার মধ্যেই ছন্দে ফেরার চেষ্টা। কাবুল দখল করে উল্লাসে মারতে দেখা গেল তালিবান বাহিনীকে। আফগানিস্তানে যতই জাঁকিয়ে বসছে তালিবানরা, ততই প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠছে আফগানবাসীরা। সরে গিয়েছে বিমানের সিঁড়ি, প্রিয়জনকে উড়ানে তুলতে দড়ি ভরসা। উড়ন্ত বিমানের ডানা আঁকড়েই দেশ ছাড়ার চেষ্টা। C-17 গ্লোবমাস্টার 3 মার্কিন কার্গো বিমানে 134 আসন, তাই মেঝেতেই বসলেন 640 জন আফগানবাসী। হোক না বিমানে গাদাগাদি ভিড়, প্রাণ বাঁচানোই জরুরি। ফিরছেন কূটনীতিকরা, কিন্তু সব নাগরিকদেরই ফেরানোর চেষ্টা জারি রাষ্ট্রগুলির। এদিকে বাঁচার আশায় বিমানবন্দরের পাঁচিল টপকাতে গিয়ে তালিবানদের গুলি খেলেন যুবক। দেশ ছাড়ার দৌড়। হামিদ কারজাই বিমানবন্দরে, রাস্তায় তীব্র যানজট। কোনো রকমে বিমানে জায়গা পেয়ে স্বস্তি ভারতীয়দের। নিরাপদে দেশবাসীকে ফেরাতে পেরে স্বস্তিতে সেনাও। है कि काबुल के हालात 15 अगस्त के दिन काफ़ी ख़राब हो गए थे। लड़ाई गलियों में आ गई थी और उसी बीच में हमने इवैक्यूएट एक पार्टी को किया था और ये दूसरा इवैक्यूएशन आज हमने किया है सफलतापूर्वक। 3-4 दिन से हम लोग मेरी टीम बिल्कुल सोई भी नहीं है, तो अब जाके बस यही इंडिया में कि आज नींद पूरी करेंगे। सबको ऑप्शन दिया गया था, कई महीनों से हम ऑप्शन दे रहे थे और अभी भी हम ऑप्शन लगातार दे रहे थे। तो ज़्यादातर लोग जिनको आना था वो एम्बेसी पहुंचे, हमने उनको फैसिलिटेट किया। মা বাবা কোথায় জানা নেই। বিমানবন্দর চত্বরে একা ক্রেটে শুয়ে কাঁদছে একরত্তি শিশু। মনে পড়ছে আয়লান কুর্দিকে। প্রেসিডেন্ট বেপাত্তা হলেও ছেলে এবং আরেক নেতাকে নিয়ে ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ শাহ আছেন আফগানিস্তানেই, রয়েছেন তালিবান মুক্ত পঞ্চশিরে। দখলে আফগানিস্তান, তাই বন্দুক হাতে থিম পার্কে আনন্দে আত্মহারা তালিবানরা। এক ঝলক দেখা মিলল তালিবান অস্ত্র ভাণ্ডারের। তবুও সাহসে ভর করে তালিবানদের বিরুদ্ধে স্লোগান তুললেন আফগান মহিলারা। দেশে আটকে পড়া প্রিয়জনদের চিন্তায় ঘুম উড়ছে প্রবাসী আফগানদেরও। गवर्नर से हम अपील करना चाहते हैं कि हमारा भाई घर सेफ आ जाए। 17 से है वहाँ पे और उनकी फैमिली भी साथ है, दो साल से उनकी फैमिली भी साथ है और वो कह रहा है कि हाँ हम अभी सेफ है, लेकिन हम यहाँ सेफ नहीं है कि जब तक हमारा भाई घर न पहुँच जाए। দেশ ছাড়তে চাইছেন অনেকেই, কেউ কেউ নিজ ভূমে পরবাসী, তাও ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা কাবুলের। ইতিউতি খুলছে দোকানপাট, কিন্তু কিনবে কে? काबुल शहर में लाइफ जो है वो कुछ नॉर्मल सी की तरफ बढ़ रही है। बाज़ार जो हैं वो आज हमें खुले हुए नज़र आ रहे हैं। ट्रैफिक भी थोड़ा ज़्यादा नज़र आता है। उसके साथ साथ अगर मैं आपसे बात करूं तो ख़रीदार आज इतने मार्केट में नहीं आपको नज़र आते, लेकिन ओवरऑल जो है लोग कोशिश कर रहे हैं कि इस न्यू नॉर्मल के साथ कोप अप कर सकें और उसी की एक सम्मिलित बाज़ारों का खुलना है। जी मीडिया के लिए अनस मलिक, काबुल, अफ़गानिस्तान से। একটি দাবার বোর্ড, বোর্ডের ওপর রাজা মন্ত্রী বোরে। এ খেলায় কেউ রাজা হতে চায় না, সবার নজরে মন্ত্রীর চেয়ার। যার হাতে বড় বোরে সে তত এগিয়ে। জমজমাট খেলার দুনিয়ায় দাদারা। 32 বছর পর আবার তেরে ফুড়ে নামছে রাশিয়া। যে কখনো ততটা গা করেনি সেই চীনও প্রবল তৎপর। আমেরিকা তো রয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন দুনিয়ায় বড় দাদারা আফগান গেমের ছক কষতে ব্যস্ত। তালিবান প্রশাসনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা রাশিয়া ও চীনের। অন্য দেশগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে রাশিয়া, চীন ও আমেরিকা।
মঙ্গলবারই আফগান সংকট নিয়ে আমেরিকাকে তুলোধনা করেছে চীন। রাশিয়ারও আঙুল জো বাইডেনের দিকে। কূটনীতিকদের বড় অংশের বক্তব্য এই সবই ঘটছে পরিকল্পনা মতো। এই কথা মনে করার কারণ, তারা মনে করাচ্ছেন আগে তালিবানি সরকারকে স্বীকৃতি দেয়নি রাশিয়া, চীন, আমেরিকা। এদের অনড় মনোভাবেই আফগানিস্তান বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়েছিল। 2 দশক পর তালিবান ঘনিষ্ঠ হওয়ার জন্য প্রবল তৎপরতা চোখে পড়ছে। তালিবান কতটা খারাপ, তারা মহিলাদের উপর কি নৃশংস অত্যাচার চালিয়েছে বা ফের চালাবে তা সবারই জানা। তবু তালিবানদের মোকাবিলার কোনো উদ্যোগই নেয়নি আমেরিকা, রাশিয়া বা ইউরোপিয়ান ইউনিয়ন। কার্যত বিনা বাধায় ঝড়ের গতিতে এগোয় তালিবানরা। 101 দিনের মাথায় কাবুলে ঢোকে তালিবানরা। সংঘর্ষ চলাকালীন তালিবানদের সঙ্গে ঘন ঘন বৈঠক আন্তর্জাতিক মহলে। রাশিয়া, আমেরিকার উদ্যোগে দোহায় 4টি বৈঠক। বেজিংয়ে গিয়ে চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তালিবানদের দ্বিতীয় শীর্ষ নেতা। তালিবানদের উত্থানের চিত্রনাট্য আসলে আগেই লেখা হয়েছিল। এই কথা ভাবা কি খুব ভুল হবে? কূটনীতিকরা বলছেন, আফগানিস্তান ঘিরে বড় শক্তিগুলির স্বার্থ দেখলে সেটা না মনে করার কোনো কারণ নেই। মধ্য এশিয়ায় রাশিয়ার হাত শক্ত করতে আফগানিস্তানে প্রভাব বাড়ানো জরুরি। আফগানিস্তানে প্রভাব বাড়লে এশিয়া জুড়ে চীনের পরিকল্পনা গতি পাবে। সেনা সরিয়ে কূটনৈতিক স্বার্থ রক্ষা করতে চায় আমেরিকা। তাই গনি সরকারের পতন, তালিবানদের উত্থান ও ক্ষমতা দখল হঠাৎ করে ঘটা কোনো ঘটনা বলে ধরে নেওয়া যাচ্ছে না। ভাইয়ের বাজি রেখে দাদারা বাজির দান খেলছেন কিনা সংশয় থাকছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বদলে যাচ্ছে দেশ, নাম, পরিচয়, জীবন। ওলটপালট হয়ে যাচ্ছে জীবন। নিজের দেশ, নিজের ভিটে মাটি ছেড়ে অন্য কোথাও অনিশ্চিত জীবনযাপন। সিরিয়া, লেবানন, ভিয়েতনাম, দক্ষিণ সুদান, জীবন বাজি রেখেই দেশ ছাড়ছেন লক্ষ লক্ষ মানুষ। সীমান্তে ফের মানুষের ঢল নামছে। পিচমোড়া বিষ ঠেলে দিয়ে গেছে বৃশ্চিক। নাফ নদী জল পেরিয়ে আসতে হচ্ছে। ওরাও মানুষ, রাষ্ট্রবিহীন নাগরিক। প্রতি সেকেন্ডে তাদের সংখ্যা 1 জন করে বাড়ছিল। আফগানিস্তানে তালিবান রাজ ফেরার পর সংখ্যাটা হয়তো আরও দ্রুত বাড়বে। আফগান ভূমি থেকে অন্য দেশে যেতে জীবন বাজি রাখছেন মানুষ। অন্য দেশে শরণার্থী জীবনও তাদের কাছে তালিবান জমানার তুলনায় ভালো। মানবাধিকার সংগঠনগুলো জানাচ্ছে, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও পাকিস্তান সীমান্তে অপেক্ষায় বহু আফগান পরিবার। গত 6 মাসে 4 লক্ষ মানুষ আফগানিস্তান ছেড়েছেন। এর মধ্যে 70% মহিলা ও শিশু। এদের অধিকাংশই বিভিন্ন দেশে শরণার্থী শিবিরে রয়েছেন। 5 লক্ষ মানুষ নিরাপত্তার খোঁজে গ্রাম ছেড়ে কাবুলে। আফগান শরণার্থীদের যেন কোনো দেশ না ফিরিয়ে দেয়। ইতিমধ্যেই সব দেশের কাছেই আবেদন করেছে রাষ্ট্রসংঘ। কিন্তু নিজের দেশ ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের পথ বেছে নেওয়া, জীবনের ঝুঁকি নিয়ে অন্য দেশে যাওয়ার মরিয়া চেষ্টা। শরণার্থী শিবিরের জীবন পরিস্থিতি কতটা খারাপ হলে এই পথ বেছে নিতে বাধ্য হয় মানুষ। রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক সংগঠনগুলোর অভিজ্ঞতা বলছে, মূলত 2টি কারণে শরণার্থী জীবন বেছে নেওয়া: ব্যক্তিগত পারিবারিক নিরাপত্তা, ধর্ম, নাগরিক অধিকার রক্ষা, মানবাধিকার। কখনো যুদ্ধ, কখনো সরকার পরিবর্তন, কখনো দাঙ্গা, আবার কখনো ধর্মের ভুল ভুলাইয়া। প্রতি বছর ঠাঁই নাড়া লক্ষ লক্ষ মানুষ। প্রতিদিন দেশ ছাড়া 38,000 মানুষ। বছর উদ্বাস্তু হচ্ছেন 1,46 লক্ষ। এই দেশ ছাড়া ঠাঁই নাড়া মানুষগুলোর মধ্যেই হাজার হাজার আইলান কুর্দিরা, মালালা ইউসুফজাইরা বা রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত পরিচয় আফগান শিশু। এই সংকট শুধু আর কয়েকটা দেশের নয়, ছড়িয়ে পড়ছে নতুন নতুন দেশে। সিরিয়া 68 লক্ষ, ভেনেজুয়েলা 54 লক্ষ, আফগানিস্তান 28 লক্ষ, দক্ষিণ সুদান 22 লক্ষ, মায়ানমার 11 লক্ষ, কঙ্গো 10 লক্ষ, সোমালিয়া 8 লক্ষ। দেশভাগ ও ঠাঁই নাড়া হওয়ার যন্ত্রণা বাঙালির রন্ধ্রে রন্ধ্রে। একবার নয়, বেশ কয়েকবার। তবে গত কয়েক বছরে ভারত থেকেও শরণার্থী হওয়ার হিড়িক। 2018 সালে যেখানে 51,812 জন শরণার্থী হওয়ার আবেদন করেছিলেন, 2016 সালের তুলনায় যা 24% বেশি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। রুটি রুজির টানে দূর দেশে পড়ে রয়েছেন আইনুদ্দিন জামালরা।
নিজের দেশ এখন তালিবানের দখলে। আটকে পড়েছেন বাড়ির লোকজন, কারণ মা বাবা ভাই বোন কিংবা স্ত্রী অথবা ছোট ছোট ছেলে মেয়েরা সবাই আটকে। আর এখানে এই রাজ্যে থাকা কাবুলিওয়ালারা অসহায়, প্রার্থনা একটাই, সবাই যেন ঠিক থাকে। কবিগুরুর কাবুলিওয়ালা দেখিয়েছিল ভিটে মাটি ছেড়ে এত দূর দেশে থাকা এক আফগান পিতার উৎকণ্ঠা, উদ্বেগ, ছোট্ট মিনির মধ্যে নিজের একরত্তি মেয়েকে খুঁজে পাওয়ার আপ্রাণ চেষ্টা। কাবুল থেকে বাংলায় আসা ফল বিক্রেতা রহমত হয়তো গল্পের চরিত্র, কিন্তু তার মতো অনেকেই আফগানিস্তান ছেড়ে এই রাজ্যে এত দূরে এসে মাটি কামড়ে পড়ে রয়েছেন পেটের দায়। হুগলি চক বাজারের একটি পুরনো বাড়ি ভাড়া নিয়ে থাকেন এই কাবুলিওয়ালারা। একটা সময় অনেক আফগান এই কাবলি কুঠিতে থাকতো, এখনো চুঁচুড়া শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তারা। কাবুলের দখল নিয়েছে তালিবান। অশান্ত কাবুল ছেড়ে পালানোর ভয়ঙ্কর ছবি সামনে আসতেই আঁতকে উঠেছে গোটা বিশ্ব। তালিবান শাসনে কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় এরাও। আইনুদ্দিন খান, কাবুলিওয়ালা এই যুবকের মা বাঙালি। গত 13 অগস্ট ভারতে এসেছেন তিনি। ওই সময় রাস্তায় ধরেও ছিল তালিবানরা, তবে শেষ পর্যন্ত ছেড়ে দেয়। মাকে নিয়ে এখন চিন্তায় তিনি, মানতে পারছেন না গনি সরকারের এভাবে পতন। गनी जो अफगानिस्तान के लिए किया कोई भी नहीं कर सकता है। मेरे लिए प्रधानमंत्री गनी था, गनी है, गनी रहेगा। भागने से तो आदमी नहीं बचेगा ना, कभी भी किसी जगह भी मर सकते हो ना। अब 3 करोड़ लोग तो नहीं भाग सकते, नहीं छोड़ सकता ना। बात देखेगा आने वाला दिनों में क्या होगा। বোলপুরের জাম্বনি এলাকায় থাকে এক কাবুলি পরিবার। বহুদিন আগেই কাবুল থেকে চলে এসেছেন তারা, এখন এখানেই বাস। যদিও এক দিদি সেখানেই রয়েছেন। কি হবে তার চিন্তায় খান পরিবার। কন্ট্যাক্ট করতে পারেন এখন অবস্থা, মানে কোনো রকম কোনো কন্ট্যাক্ট বা কমিউনিকেট কোনো চিন্তা রয়েছে নাকি? নেট টেট বন্ধ আছে, যেগুলাই দেখছি টিভিতে, নেটটা তো সব বন্ধ। প্রতিটা মুহূর্ত আশঙ্কা, উদ্বেগে অস্থির এরা। বাড়ির লোকের সঙ্গে আবার দেখা হবে তো? এই প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াতে হচ্ছে এই যুগের রহমতদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।